যেখানে যাব মুসাফিরের প্রতি আল্লাহ তাআলা দেখেন কত আহসান করছেন। বান্দা এবং বান্দির পরে আল্লাহ তাআলা কখনো জুলুম করেন নাই। বান্দা বান্দি অনেক ক্লান্ত হয়ে যেতে পারে, পেরেশানি হয়ে যেতে পারে। এর জন্য আল্লাহ তাআলা দেখেন ফরজ নামাজকেও আল্লাহ তাআলা মাফ করছেন। কিন্তু বান্দা এবং বান্দি আল্লাহ তাআলা যে হুকুম আহকাম, সেই হুকুম আহকাম আমাদের যে ফরজগুলো আল্লাহ তাআলা মাফ করেন নাই, কিন্তু ছাড় দিয়েছেন। একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, কিন্তু গুনার পাহাড় যত উঁচু হোক, যেখানে তোমার গুনাহ শেষ, এরপর থেকে আল্লাহ তাআলা রহমত করুন। সকলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে গুনাহগার, আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহটাকে মাফ করুন। আমরা আসছি আল্লাহ তাআলার কাছে, নবীজির রওজায় আসছি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তো আমরা সে আশাবাদী কিনা? আল্লাহ রাসূল আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাম ধরে ডেকে ডেকে যেন সুপারিশ করেন। সকলে বলে আমিন। এই কাফেলার সকলকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলে আমিন। পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেখানে মারা গেছেন, ইন্তেকাল করছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আর যারা জীবিত আছে সকলকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুন। আমরা চলে আসছি প্রায় কাছাকাছি মসজিদের কিবলাতাইনে। আমরা মসজিদের কিবলাতাইনে রাকাত নামাজ, নফল নামাজ আদায় করব। এরপর আমরা 2 রাকাত কসর, আমরা মুসাফির, আমরা 2 রাকাত কসর নামাজ আদায় করব। আদায় করে